হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো কালকে বলেছিলাম যে সকালে আমি কি করি তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 7টা বাজে উঠে গেছি। উঠে সবার আগে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো আজকে নাস্তায় আমি নুডলস বানাবো, কারণ বাবুর বাবা বলে দিয়েছিল রাতে যে সকালে নুডলস খাবে। তাই আমি ভাবলাম যে এখন তাহলে রুটিটা বানাবো না, নুডলসটাই বানাই, তাহলে আমার কাজটা একটু আগাবে বা একটু তাড়াতাড়ি হবে। তো আমি এখানে নুডলসটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো নুডলসটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি আমার পুরো চুলার পাড়টা ক্লিন করে নেব, কারণ আমি রান্না করার আগে একবার চুলার পাড় ক্লিন করি। আমার কিচেন রুমটাকে আমি সুন্দর মতন ক্লিন করতে পছন্দ করি, আর রান্না করার শেষে আমি একবার কিচেন রুমটা পুরো ক্লিন করে নিই। তো এখানে আমি আমার পুরো চুলার পাড়টা ক্লিন করে নিচ্ছি সুন্দর মতন করে, কারণ আমার কাছে এই জিনিসটা ক্লিন না থাকলে রান্না করতে মন বসে না, বা আমার রান্নাটাও সুন্দর হয় না। তো আমি ফার্স্টে এগুলো সব পরিষ্কার করে নিই, জায়গাটা পুরো সাফ করে নিই, পরে আমি রান্না করি। আর তার আগে আমি সব কাটাকুটি করে নিই, কারণ কাটাকুটি করার পরে নিচে জায়গাটা একটু ময়লা হয়। তো আমি একদম কাটাকুটি করে তারপর সুন্দর মতন করে কিচেন রুমটা ক্লিন করে তারপর দেন রান্না করাটা শুরু করি সুন্দর মতন দাঁড়িয়ে। আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যদি আমাকে কেউ ডাক না দেয় বা কাজে বাধা না পড়ে, তাহলে আমি 1 ঘন্টার ভিতর আমার রান্না হয়ে যায়। কারণ আমার রান্না করতে একটু সময় লাগে না। আর এটা কারণ আমাদের বাসায় অল টাইম গ্যাস থাকে, ফুল গ্যাস, তাই আমার রান্না করতে একটা সময় লাগে না। তো এখানে আমার নুডলস রান্না করা প্রায় হয়ে গেছে। তো আপনারা ভাবতে পারেন যে নুডলসটা একটু পানিকে, তো আমি নুডলসের পানিটা যে টেস্টটা থাকে ওইটা পুরোপুরি ফালাই না, কিছুটা সাথে রেখে দিই। ওই পানিটা আমি পরে অ্যাড করে দিই নুডলসের সাথে, কারণ নুডলসের যে পানিটা ওটা নুডলসের সব মশলা যেটি থাকে ওটা ফালিয়ে দিলে, কিন্তু আমি এভাবে রেখে দিই, কিছুটা পরে দিলে অনেকটা মজা লাগে। তো আমি এখানে মশলা অ্যাড করে দিই, একটু লাড়া দিব। আর লাস্টে যে নুডলসটা লেগে গেছিলো নিচে, তো এই তো আমার নাস্তা বানানো হয়ে গেল। তো আমরা 2 জন মানুষ, আমাদের অল্পতেই হয়ে যায়, বেশি লাগে না। তো এই যে এখানে আমি আজকে ডাল ভুনা রান্না করবো, এখানে আমি ডাল ভুনাটা বসিয়ে দিয়েছি। আর তো এখানে আমি মুরগির মাংস রান্না করব। তো এখানে মুরগির মাংসের জন্য পেঁয়াজটা আগে একটু ভাজা কষে, তো এখানে ভিডিও করতে যে ক্যামেরা সেট না করতে পারে একটুখানি সমস্যা হচ্ছিলো। তো এইখানে যে আমার পেঁয়াজটা কিছুটা পুড়ে গেছিলো, মানে ক্যামেরা ধরতে যে আমার পেঁয়াজটা আমি পুড়ে ফেলছিলাম। তো কিছু করার নেই, কিছু সমস্যা নেই, বেশি একটা পুড়ে নাই, দিতেও হবে। তো এখানে আমি পানি অ্যাড করে দিব সাথে। এখানে আমি অল্প বলতে একটু বেশি পানি অ্যাড করবো, যেহেতু আমি মুরগিটা এটার সাথে একটু ভাজবো। তো ভাজার জন্য আমি এখানে পানিটা একটু হালকা পরিমাণে বেশি দিলাম। তো এখন আমি এখানে এক করে সকল মশলা দিয়ে দিব। আর আমার হাতে মুরগি রান্নাটা মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়, আমি নিজেই বলছি, কারণ মজা হলে বলতেই হয়, এটা স্বাভাবিক। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ, তার আর একটু বেশি দিয়েছি 2 চামচের থেকে, তাহলে একটু মাখাটা হয়। মশলা বেশি দিলে জিনিসটা খেতেও মজা লাগে বেশি। যত পরিমাণ মশলার পরিমাণ ঠিক থাকলে খাবারও মজাটা হয়, স্বাদও আসে ভালো। তো এখানে মরিচ পাখিও 2 চামচ আর আধা চামচ দিয়ে দিয়েছি, কারণ একটু ঝাল না হলে মাংসর তরকারিতে মজা লাগে না। তো এই তো দিয়ে একটু সুন্দর মতন নেড়ে নিচ্ছি, সুন্দর মতন কষিয়ে নিব। তারপরে এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আমি আদা রসুন পেস্ট একসাথেই রাখি, তো আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এর সাথে আমি সবসময় ঘরে গরুর যে মশলা, মুরগির মশলা, বিরিয়ানির মশলা, এগুলো সবসময় ঘরে রাখি। তো কারণ এগুলো হুটহাট রান্না করলে পাওয়া যায় না হাতের কাছে, তাই আমি সবসময় গরু মুরগির মশলা এগুলো ঘরে রাখি, বিরিয়ানির মশলা তো ঘরে রাখি, যদি খেতে মন চায় হুট করে রান্না করে খাওয়া যায়। আর তা না হলে হাতের কাছে না পাওয়া গেলে ওই মুহূর্তে রান্না করা যায় না। তো এখানে আমি 2 টেবিল চামচের মতন মুরগির মশলা দিয়ে দিব, যাতে একটু গ্রানটা আসে সুন্দর, কারণ এখানে সব কিছু ফাঁকি একদম থাকে, এলাচ, দারচিনি সব কিছু এটার সাথে থাকে। তো আমি এক্সট্রা করে আর কিছু দিই না, বা মানে এক্সট্রা করে আমার আর কিছু দিতে হয় না, এটার সাথেই সব থাকে। তো এই তো আমি সুন্দর মতন এটাকে কষিয়ে নিচ্ছি। যদি তারপর আমি এখানে লবণটা অ্যাড করে দেবো। আমি তরকারিতে লবণ দিতে সবসময় ভুলে যাই, বা অনেক সময় ভুলে যাই, অনেক সময় কম দিয়ে ফেলে, অনেক সময় বেশি দিয়ে ফেলে। তো লবণটা আমি অনেক ভয়ে সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে একটু জিরা ফাঁকি দিয়েছি, আসলে আমি আগে জিরা ফাঁকিটা দিয়েছিলাম, তারপরে লবণ দিয়েছিলাম, তো খেয়াল নেই। তো এখানে আমি কিছুটা জিরা ফাঁকি দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়েছি, বেশি দিইনি।
তো জিরা ফাঁকি দেওয়ার পরে একটু লেড়ে সুন্দর মতন এটাকে কষিয়ে নিব। তারপরে যেখানে লবণ দিয়ে দিলাম, এটা বললাম না আমার লবণ দেওয়ার কথাটা মন থাকে না। জিরা ফাঁকি দেওয়ার পরে আমার লবণের দিকে খেয়াল গেছে যে হ্যাঁ লবণ দিতে হবে, তা নাহলে আজকেও তরকারিতে লবণ দেওয়া হতো না। তো এই তো সুন্দর মতন করে তরকারিটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আপনাদের ভাই আমাকে সবসময় বলে তুমি তরকারি অনেক মজার রান্না, বাট লবণের পরিমাণটা বুঝতে পারো না। আমি বলি হ্যাঁ, কারণ আমি সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে দেন আমি রান্না করতে চাই, তাই আমি লবণটা বুঝতে পাই না। তো আমি মাংসের তরকারিতে আলুটা একটু বেশি দিই, আমার আলুটা ভালো লাগে খেতে। আমি রান্নার পর এভাবে উঠে আলু খাই, তাই আমি একটু আলুটা বেশি দিই, পরে আমি আলু উঠায় খাই। জিনিসটা আমার ভালো লাগে, তাই আমি একটু বেশি দিই তরকারিতে আলু, মাংসর তরকারিতে, সব তরকারিতে না। তো এই তো এখানে আমি মাংসগুলো কষিয়ে নেব এসে পানির সাথেই কষিয়ে নিয়ে তারপর দেন ঘরের বাকি কাজগুলো করব, যেমন ঘরের জিনিসপত্রগুলো ডাস্টিং করতে হবে আমাকে। আপনাদের ভাই থাকতে থাকতে আমাকে গোসল করতে হয়। সব কাজই আপনার ভাইয়া থাকতে থাকতে আমি সেরে ফেলি। শুধু যাওয়ার পরে বেবি ঘুম থেকে উঠে তখন ওকে গোসল করে খাইয়ে টাইয়ে এর সাথে কিছুক্ষণ খেলি, ওকে একটু রোদ দেখাই, ওর হাত পাও টিপে দিই, তেল দিই। তারপরে যখন দেখি যে না ঘুমের জন্য একটু খ্যান বিরক্ত করছে, তখন আমি ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাই। এই তো আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। তো এগুলো সব কেমন প্রত্যেক দিন আমার ক্লিন করতে হয়, আর তা নাহলে আমার অ্যালার্জির সমস্যা হয়ে যায় অনেকটা পরিমাণ। আর আমাদের রুম 4 তলা অনুযায়ী ঘরটা অনেক বেশি ময়লা হয়, তাই আমাকে একটু প্রত্যেক দিন 1 হতে 2বার ওটাকে ক্লিন করতেই হয়। আর তা নাহলে এমন দেখা যায় মনে হয় কি বহুত বছর ধরে ঘরটা ক্লিন করা হচ্ছে না বা জায়গাগুলো পোছা হচ্ছে না। তো এর তো আমি সুন্দর মতন ক্লিন করে নিচ্ছি। আর এই যে আপনি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।